কিছু প্রশ্ন আছে। আমরা তো এত সময় গল্পটা পড়লাম, এখন প্রশ্ন। এই প্রশ্ন সমাধান করার পর আমরা এখানে একটা গ্যাপ আছে, ফিল ইন দ্য গ্যাপ আছে, সেই ফিল ইন দ্য গ্যাপে চলে যাব। তো এবার আমরা সমাধান করব এই প্রশ্নটা। এটা হচ্ছে পার্ট বিয়েরই একটা পার্ট, হ্যাঁ, বিয়েরই হচ্ছে প্রশ্ন। তো প্রশ্নগুলোর উত্তর অনেকে তোমরা জানতে চেয়েছো। হোয়াট ডাজ মেড এ রেফার? তো মেড এটা কী বোঝায় সেটা আমরা দেখব। আমি এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছি মেড এটা কী বোঝায়। দেখো, মেড এটা হচ্ছে, মেড এটা বোঝায় হচ্ছে মেড এ রেফার্স টু দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসেস অফ দ্য ওয়ার্কিং পিপল অফ লার্জ ফ্যাক্টরি অফ শিকাগো ইউএসএ হু রেইজড protest again 14 hours or more long shift working hours and May 1st in 1886 when the workers laid down their lives to establish an 8-hour work day। তার মানে এই মেডে দ্বারা তাহলে কি বোঝাচ্ছে বলো তো? মেডে দ্বারা বোঝাচ্ছে হলো শিকাগো, হ্যাঁ, শিকাগোর এই যে ম্যাককর্মিক হচ্ছে তোমার মেশিন কোম্পানির তোমার হচ্ছে শ্রমিকরা যে আন্দোলন করেছিল, তারা তাদের জীবনকে উৎসর্গ করেছিল, সংগ্রাম করেছিল, হ্যাঁ, কিসের জন্য? 14 ঘন্টা বা তার মানে 14 ঘন্টা তার বেশি কাজ করতে হতো, সেটা বন্ধ করে 8 ঘন্টা কাজ করার জন্য তারা তাদের জীবন দিয়েছিল। এই ঘটনাটাকে বোঝানো হচ্ছে মূলত। তারপর দেখো 2 নাম্বার প্রশ্নটা এখানে কি ছিল? 2 নাম্বার প্রশ্নটা ছিল হচ্ছে যে হাউ লং ডিড দ্য ওয়ার্কার্স হ্যাভ টু ওয়ার্ক ইন আ ডে বিফোর দ্য মে অন স্ট্রাইক? মেয়ের 1 তারিখের আগে, এই মেয়ের 1 তারিখ ধর্মঘটের আগে তাদেরকে কত ঘন্টা কাজ করতে হতো? তাহলে বিফোর দ্য মে অন স্ট্রাইক আমরা বলতে পারি যে হাউ লং ডিড দ্য ওয়ার্কার্স হ্যাভ টু ওয়ার্ক। তাহলে আমরা এখান থেকে শুরু করতে পারি। দ্য ওয়ার্কার্স হ্যাভ টু ওয়ার্ক 14, জাস্ট এইখানে এই যে তীর চিহ্ন দিলাম, 14 hours or more work day, more work day, এই ইন আ ডে বা ডে বিফোর দ্য মে অন স্ট্রাইক, এটা আমরা লিখতে পারি। অথবা আমরা একটু সাজায় লিখবো এভাবে, দেখো যে দ্য ওয়ার্কার্স হ্যাড টু ওয়ার্ক 14 hours অর ইভেন মোর এ ডে বিফোর দ্য মে অন স্ট্রাইক। এটা কিন্তু প্যাসেজের মধ্যে হুবহু আছে। তারপর দেখো, তারপর আছে কি 3 নাম্বার, হোয়াই ডিড দ্য ওয়ার্কার্স ইন শিকাগো গো অন আ স্ট্রাইক? কেন শিকাগোর এই শ্রমিকরা ধর্মঘট করেছিল, আন্দোলন করেছিল? কেন করেছিল একটু খেয়াল করো। তারা মূলত আন্দোলন করেছিল, হ্যাঁ, তারা মূলত দ্য ওয়ার্কার্স ইন শিকাগো ওয়েন্ট অন স্ট্রাইক টু এস্টাবলিশ অ্যান 8-hour ওয়ার্ক ডে। কয় ঘন্টা? 8 ঘন্টা কাজের প্রতিষ্ঠা করার জন্য, 8 ঘন্টা কাজ দিনে করবে, এটা প্রতিষ্ঠা করার জন্য তারা মূলত এই আন্দোলন করেছিল। তারপর দেখো, হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দ্য ইভেন্টস অফ মে 1, 1886? কেন আমরা কি শিখেছি? দেখো একদম প্যাসেজের লাস্টে আমি পড়িয়েছি, প্যাসেজের একবার লাস্টে আমি পড়িয়েছিলাম যে আমরা এটাই শিখেছি। উই লার্নড দ্যাট, হ্যাঁ, উই লার্নড দ্যাট দ্য ইভেন্টস অফ মে অন 1886, এটা না, আর আ রিমাইন্ডার দ্যাট ওয়ার্কার্স। তাহলে আমরা বলতে পারি উই লার্নড দ্যাট ইট ইজ আ রিমাইন্ডার, that workers will continue to be exploited until they stand up and speak out to gain better working conditions, better pay and better lives। যতক্ষণ না পর্যন্ত শ্রমিকরা তাদের এই সুন্দর কর্মপরিবেশ এবং ভালো বেতন ও সুন্দর জীবনযাপন করার জন্য তারা একতাবদ্ধ হবে এবং প্রতিবাদ জানাবে, আন্দোলন না করবে, ততক্ষণ না পর্যন্ত তারা এইভাবে শোষিত হতেই থাকবে। এটাই আমরা শিখলাম এই প্যাসেজের মাধ্যমে। লাস্টের এটা লেখা ছিল, যেটা আমি এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দেখো তুমি চাইলেই স্ক্রিনশট দিয়ে দেখতে পারো। ফ্রম দ্য ইভেন্টস অফ 1st May 1886 I learned that workers will continue to be exploited until they stand up to gain their better working conditions, better pay and better lives, right? এভাবে তুমি চাইলে করে দিতে পারো। দেন আমরা চলে যাব পরেরটাতে।